আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওর মধ্যে থাকছে পিঠার রেসিপি বলতে শীতের শেষে দেয় এই কিছু পাটিসাপটা পিঠা আমি নিজের হাতে বানিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আজকে সকালবেলা। তো দুপুরবেলার এই টাইমে মা বলতেছে পাটিসাপটা পিঠা বানাইয়া জামাইয়ের লেগে নিয়ে যেতাম। তো ভাবলাম আমি মানে এই পিঠাগুলো, তো আমার ছোটো বোনে হেল্প করছে। তো পিঠাগুলো আমি নিজের হাতেই তৈরি করছি। তো আমি তো একা হাতে কোনো পিঠাই তৈরি করতে পারি না। তো আবার ছোটো বোনে দেখায় মাখাই দিছে বা কয়েকটা বানাইছে, আমিও বানাইছি। তো দুনো বোনে মিলে দিলে আর কি বানাইছি এই শীতের শেষ পিঠা পাটিসাপটা। তো আমার হাজব্যান্ডের এই পিঠাটা অনেক প্রিয়, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম শীতের শেষের দিকে পাটিসাপটা পিঠা। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার 1 বছর পর শীতের সময় পিঠা বানিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। তো আর মনে হয় পিঠা বানানো হবে না, যেহেতু গরম পড়ে গেছে। তো গরমের মধ্যে এই পিঠাগুলো খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, পাটিসাপটা পিঠা বানানোর জন্য পিঠাটার ভিতরে যেই ক্ষীরাটা দিব, এই ক্ষীরাটা রেডি হয়ে গেছে। তো এই ক্ষীরাটা বানানোর সময় আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো আমি বাসা থেকে এসে দেখি আমার মা এই ক্ষীরাটা তৈরি করে আগে থেকে রেখেছে। তো এই ক্ষীরাটা পোলাও চাল এবং চিনি, খাঁটি গাইয়ের দুধ দিয়ে এই ক্ষীরাটা তৈরি করেছে। তো আমার মা এই ক্ষীরাটা অনেক মজা করে তৈরি করে, আমার খেতে অনেকই ভালো লাগে। বন্ধুরা, যদি পোলাও চাল ক্ষীরার মধ্যে দেন তাহলে পিঠাটা সুন্দর একটা ঘ্রাণ আসে। সাথে নারকেলও দিয়েছে এই ক্ষীরাটার মধ্যে। তো এদিকে এই পিঠার রুটিটা বানানোর জন্য এখানে এই ময়দা নিয়েছি আর ব্লেন্ডার করে চাল ফেটে নিয়েছি। চালটা ভালো করে মিহিন করতে হবে। তো বন্ধুরা, চালটা বেশি দেবেন, ময়দাটা কম দেবেন, নয়তো পিঠাটা নরম হবে। আর আপনারা যদি নরম খেতে চান ময়দাটা চালের গুঁড়ির সাথে বেশিও দিতে পারেন। তো আমরা পরিমাণ মতোই দিলাম। তো এখানে ময়দা আগে প্রথমেই চালের সাথে ময়দাগুলো ঢেলে দিব, তারপরে এই লবণ দেব, তারপরে একটু পানি দিয়ে এই চালের সাথে এই ময়দাটা ভালো করে মিক্স করে তারপরে এই মিঠাইটা দিয়ে ভালো করে গুলে নেব। তো বন্ধুরা, মিঠাইটা ভালো মিঠাই কিনে দিতে হবে, নয়তো এই পাটিসাপটা লুটিটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমাদের বাজারে এই 280 টাকা করে এই বোকা মিঠাই। তো ওই মিঠাইটাই মাই এনেছে খেজুরের গুড়ের। তো ওই মিঠাইটাই ভালো করে একটা ছুরির সাহায্যে মিঠাইটা ভালো করে চিকন চিকন করে এই পলে তারপরে পানি দেওয়া গুলে তারপরে এই যে চালের গুঁড়ি আর ময়দার সাথে মিক্স করে নেব ভালো করে। নয়তো মিঠাটা আনান দিলে তো হাতটা মধ্যে অনেক সময় লেগে যাবে। তো আগে থেকে পানি দিয়ে মিঠাটা গালার পরে তারপরে চালের গুঁড়ির সাথে ময়দার সাথে মিশাতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পাটিসাপটার পিঠার ব্যাটারটা। তো এই তো গুলে নিতেছি। এই তো বন্ধুরা, পাটিসাপটার পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এই পিঠার ব্যাটারটাই মেন। ভালো করে গুলতে পারলে তো পিঠাগুলো অনেক সুন্দর হবে এবং পিঠার লুটিগুলো ভালো করে বদলানো যাবে। তো আমার মায়ে দেখাই দিছে, তো আমি একা একা গুলিছি, আমার বোনও সাথে ছিল। তো আমি একা পিঠা বানাইতে পারি না। তো বাপের বাড়িতে এসেছি, মায়ে দেখাই দিছে বলে বানাইতে পারতেছি, নয়তো পাল্লা মিলে না। তো এই তো এখন একটা কাঠির মধ্যে একটা ভালো ন্যাকড়া ভালো করে বেঁধে নিয়েছি। তো কিছুটা তেল নিয়ে তো পাইপেনের মধ্যে এই তেলটা একটু
ছড়িয়ে ছিটিয়ে মানে দিব, তারপরে এই পিঠাগুলো বানিয়ে দিব। নয়তো তেলটা না দিলে তো পিঠাটা ভালো করে উঠবে না। তো আপনারা চাইলেই এই কলার এই গাছের ডাগও নিতে পারেন। তো কলা গাছের ডাগও আমাদের এখানে আছে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি। তো আমি নিতে যাইনি, দেরি হয়ে যাবে, আবার বিকালবেলা চলে যাব, অনেক দেরি হয়ে যাবে। তাই একটা কাঠের মধ্যে একটা বালুনে একটা বেঁধে নিয়েছি তেলটা মোছানোর জন্য পাইপে নিয়ে। তো এই তো এরকম করে দিয়ে প্রতিটা পিঠাই বানিয়ে নিব। তো আগে আমার বোনে এই ব্যাটারটা গুলার পরে আমার বোনে অফ ক্যামেরা অনেকগুলা পিঠা আগে আমার বোনে গুলার পরে বানিয়ে নিয়েছিল প্রথম। তো তারপরে তো আমি বানাচ্ছি এখন। তো বন্ধুরা, আপনারা এই ফ্রাই প্যানে অবশ্যই তেলটা ভালো করে মুছে দিয়ে তারপরে পিঠাগুলো বানাতে হবে, নয়তো পিঠাগুলো উঠবে না। তো আপনারা সবাই পারেন পিঠাগুলো বানাতে, সুন্দর সুন্দর অনেক আপুরা দেখি কালারিং পাটিসাপটা পিঠা বানাই। তো আমি ছোট মানুষ পারি না, তো আমি কোনো সময় বানাইনি। তো আজকে সাহস করে বাবার বাড়িতে এসেছি, মাকে ধরতে দিইনি, মাকে শুধু দেখাই দিতে বলছি। তো মা তুমি দেখাই দাও, দেখি একা একা বানাতে পারি কিনা আমার বোনের আমি। তো পিঠাগুলো অনেকে সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অনেকে ভালো হয়েছে। তাই একটা আজকের ভিডিওই এটা। তো আমি পিঠাগুলো এখনও সবগুলো খাইনি। তো আমার হাজব্যান্ডের জন্য বাসায় নিয়ে একসাথে খাবো। তো এখানে একটা পিঠা খেয়ে দেখেছিলাম প্রথম। তো মাশাআল্লাহ পিঠাগুলো অনেকে ভালো হয়েছে এবং মিষ্টি হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো এই তো এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিব বন্ধুরা। তো যারা যারা এই আমার ভিডিও দেখতেছেন, দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আপুরা ভাইয়ারা, আপনাদেরকে পিঠা দিতে পারবো না, তো আপনাদের নাম নিয়ে আমি পিঠাগুলো খাবো ইনশাল্লাহ, যাতে আপনাদের পেটে যায়। যেহেতু আপুরা ভাইয়ারা আমার কাছে নেই, তো একা একা পিঠা খাইতে হবে আমার হাজব্যান্ডকে নিয়ে। তো পিঠাগুলো অনেকগুলোই পিঠা হয়েছে, যদি আপুরা কাছে থাকতেন তো সব আপুদেরকে ভাইয়াদেরকে পিঠা দিতাম ইনশাল্লাহ। তো কাছে তো নাই, তো শুধু আফসোস করতেছি। এই তো বন্ধুরা, সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি আর আমার বইনে। তো মাশাল্লাহ পিঠাগুলো অনেকই সুন্দর হয়েছে, অনেক মিষ্টি হয়েছে, খেতে অনেক ভালো লেগেছিল। তো বাসার সবাই এই পিঠাটা রাত্রে খাবে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এই যে চলে যাব কিছুক্ষণ পরে। তো এই তো দেখুন পিঠাগুলো সবগুলো চালনির মধ্যে রেখেছি, দেখুন কতটা সুন্দর লাগতেছে। মিঠা দিয়ে বানাইছি, দেখুন মিঠার কালারটা দেখুন, লাল মানে সোনালি কালার মানে মারতেছে পিঠার মধ্যে, দেখুন। তো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। তো মিঠা দিয়ে বানাইলে একটু সুন্দর একটা গ্রান আসে, খেতেও ভালো লাগে। তো যারা যেটা পছন্দ করে ওইটা দিয়ে বানিয়ে খেতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা, আগামী ভিডিওতে দেখা হবে।